আসসালামু আলাইকুম। আজকে বিকালে আমরা সব কলিগরা মিলে আমাদের কলিগ সালমা ম্যাডামের আব্বুকে দেখতে গিয়েছিলাম। আঙ্কেল অসুস্থ অনেক দিন ধরে, আমরা যাব করে সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে বিকালে সবাই মিলে গেলাম। তো আমাদেরকে দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছে ম্যাডামের মেয়ে রুমাইসা। আমরা যখন লিফটে থেকে নামছি আমাদেরকে দেখে সে দরজাতে দাঁড়িয়ে নাচা শুরু করছে। এত খুশি হয়েছে সে, নাচতে 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 শেষ। আমরা অবশ্য ওর নাচা দেখে অনেক খুশি হয়েছি, হাসতে হাসতে ওকে নিয়ে। ও সবচেয়ে বেশি খুশি, মানে আমরা আসছি একদম নাচানাচি দৌড়াদৌড়ি। মাশাল্লাহ, আল্লাহ নেখায় দান করুক, সুস্থ রাখুক। তবে একদম দৌড়াদৌড়ি করতে করতে পরে ঘামাইও গেছে এই আর কি। আর ম্যাডামের আম্মু আসলে আমাদের জন্য কষ্ট করে অনেক নাস্তার আয়োজন করছে। সেমাইয়ের লাড্ডু বানাইছে আন্টি, লাড্ডুগুলো অনেক মজা হয়েছে। আর পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও জাস্ট ওয়াও হয়েছে মাশাল্লাহ। ওইদিকে স্টারলাইন স্প্রাউট স্কুলে পিঠা উৎসব চলতেছে। আমার ছেলে ওখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাম্মিকে ভিডিও কলে দেখাচ্ছে। যদিও ওখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় করে উঠতে পারি নাই। আমরা আবার কিছু কেনাকাটা ছিল, ম্যাডামরা সহ শপিং করতে গেছিলাম। আর ম্যাডামের মায়ের এই ফুলের কর্নারটা অনেক ভাল লাগছে। আন্টির এখানে গ্লাসের ছিল নাকি এগুলা, তো গ্লাস বাসা চেঞ্জ করার সময় গ্লাস ভেঙে গেছে। এরপরে উনি অটোবি বোর্ড লাগিয়ে কর্নারটাকে সুন্দর করে সাজাইছে। তো এই তো ওনাদের ছোটোখাটো পরিবার, বাসায় কেউই নাই, আন্টি আঙ্কেল দুজন একা। আর ম্যাডামের বাবু দেখেন দৌড়াদৌড়ি করতে করতে ঘুমাই গেছে তো এরপরে আমরা চলে আসব। আলহামদুলিল্লাহ নাস্তা করছি, আন্টি আঙ্কেলের সাথে কথা বলছি, সময়টা ভালো কাটছে। ওনাদের যেহেতু এক ছেলে এক মেয়ে, ছেলে থাকে দেশের বাইরে আর ম্যাডামও শ্বশুরবাড়িতে থাকে, তো